একটা মানুষকে এইভাবে মারবে। দুনিয়াতে কেউ নাই, ওকে আজকে মারা গিয়ে নিজেকে প্রমাণ করতে যে সে আসলে চোর না। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? তোফাজ্জল হোসেনের পুরো জীবনটাই যেন ধোঁকার মধ্য দিয়ে গেছে। ৮ বছর আগে হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় মারা যান তার বাবা। সেই শোক ভুলতে গিয়ে এক সুন্দরী নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি, কিন্তু সেই শখের নারীও বেশি দিন রইল না তার জীবনে। চোটের শুরুটা সেখান থেকেই, হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্যতা। চেয়েছিলেন মাকে নিয়ে বাঁচবেন বাকিটা বছর, কিন্তু পারলেন আর কই। মাত্র ৪ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার মা। মা হারানোর শোকে মানসিক সমস্যা আরো বৃদ্ধি পায় তোফাজ্জলের। এরপর তোফাজ্জলকে সুস্থ করতে চিকিৎসার উদ্যোগ নেয় পুলিশের সহকারী উপপরিদর্শক পদে কর্মরত তার একমাত্র বড় ভাই। কিন্তু শেষ অভিভাবকটাও ধোঁকা দিল তার জীবনে। এরই মধ্যে হঠাৎ করে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার বড় ভাইও। তাই বাবা মা ভাই বোনহীন হয়ে পড়ায় তোফাজ্জলের আর চিকিৎসাই হয়নি। এরপর থেকে তার ভবঘুরে জীবন শুরু হয়, কিন্তু সর্বশেষ ধোঁকা তার জীবনটাই দিতে হলো এই অভাগাকে। ভাতের লোভ দেখে অমানবিক পেশাসিক নির্যাতন। তিনি জানতেনই না এই ভাত কটাই তার জীবনে কাল হয়ে দাঁড়াবে। ভাত খাইয়ে শক্তি সঞ্চয় করে মধ্যযুগীয় কায়দায় অমানবিক পেশাসিক নির্যাতন, কিন্তু যখনই ভাত সামনে এসেছে তখনই যেন ভুলে যান তার শারীরিক যন্ত্রণার কথা। তিনি হয়তো অনুভব করেছিলেন জীবনের সব থেকে বড় যন্ত্রণা হলো ক্ষুধার যন্ত্রণা। তাই তো ক্ষতবিক্ষত শরীরের যন্ত্রণার কথা ভুলে গিয়েছিলেন তিনি। এলাকাবাসীদের তথ্য মতে তোফাজ্জল তার এলাকার একটি মেয়েকে প্রচন্ড রকমের ভালোবাসতেন। মেয়ের পরিবার থেকে ওই মেয়েকে অন্যত্র বিয়ে দিলে ২০২০ সালে মানসিক সমস্যার শুরু হয় তার। সেই থেকে সে ভবঘুরের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে মানুষের কাছে খাবার চেয়ে খেতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী এবং পাথরঘাটের বাসিন্দা আল ইমরান বলেন, তোফাজ্জল গতকালই যে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে এমনটা কিন্তু নয়। আমি তার শিক্ষা জীবনে বিভিন্ন সময়ে তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি। তাকে আমি খাবার কিনে দিয়েছি, খাবার খাইয়েছি। কখনো তিনি আমার কাছে খাবারের জন্য ছুটে এসেছেন। খাবার দিতে না পারলেও আমি তাকে টাকা দিয়ে সহযোগিতা করেছি। তোফাজ্জল চোর ছিলেন না, তিনি হলে গিয়েছিলেন দুমুঠো খাবারের জন্য। একজন ক্ষুধার্ত মানুষকে চোর অপবাদ দিয়ে এইভাবে নির্যাতন করা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। প্রসঙ্গত গত বুধবার ডাবির কতিপয় পাষণ্ড তাকে চোর সন্দেহে আটক করে। তারপর ক্ষুধার্ত তোফাজ্জলকে ভাত খাইয়ে নৃশংসভাবে খুন করে। তোফাজ্জলের বড় ভাইয়ের স্ত্রীর কাছে জানা যায়, খুনিরা তোফাজ্জলকে আটক করে তার কাছে ফোন করে 2,35,000 টাকা চেয়েছিল। এমনকি দেয়া হয়েছিল টাকা না দিলে খবর আছে। গতকাল বৃহস্পতিবার রাত 12টায় লাশ বরগুনার পাথরঘাটায় চর দুনিয়া নিজ বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শত শত মানুষ রাতেই মৃত তোফাজ্জলের বাড়িতে ভিড় জমান, এক নজর তাকে দেখার জন্য। আজ শুক্রবার সকালে তাকে দাফন করা হয়।